আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জে, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ তলানিতে, সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ADB, ইসলামী উন্নয়ন ব্যাংক ISDB ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থা ও দেশ বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। এসব অর্থ পেলে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট ও রিজার্ভের পতন থেমে দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশ যখন আর্থিক সংকটে পড়ে, সে সময় IMF থেকে বাজেট সহায়তা হিসেবে ঋণ চায়। সংস্থাটি ওই প্যাকেজের আওতায় 470 কোটি ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেশের আর্থিক খাতে বড় ধরনের সংস্কারের শর্ত জুড়ে দেয়। এমনকি বারবার সফরে এসে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়ায় দেশের আর্থিক খাতে অনেকটাই অস্বস্তি দেখা দেয়। অথচ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঋণ চাওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। এটি সম্ভব হয়েছে শুধু আন্তর্জাতিক বিশ্বে ডক্টর ইউনূসের ভাবমূর্তির কারণেই। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেয় ডক্টর ইউনূস। সেখানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর মধ্যে বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। এর বাইরেও চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্লান্ট স্থাপন, নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ, জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকে। এর আগেও ডক্টর ইউনূস বিভিন্ন সময় জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে অর্থনীতিবিদ হিসেবে যুক্ত হয়েছেন। তবে এবারই প্রথম বাংলাদেশকে নেতৃত্ব দিতে জাতিসংঘে গেলেন তিনি। এজন্য বিশ্ব নেতাদের মধ্যে তাকে নিয়ে দেখা গেছে বেশ উচ্ছ্বাস। তাই সবাই কম বেশি নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন। তথ্য বলছে, এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় $13.5 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কারের খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে। এর মধ্যে $2 বিলিয়ন দেবে একেবারে নতুন ঋণ হিসেবে, আর বাকি $1.5 বিলিয়ন দেবে আগে প্রকল্পগুলো চালিয়ে নেওয়ার অংশ হিসেবে। আর IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে করা বৈঠকেও এসেছে নতুন ঋণের আশ্বাস। এর মধ্যে $4.7 বিলিয়ন ঋণ দিয়েছে IMF। এরপরও সংস্থাটি ডক্টর ইউনূসের নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে আরও $3 বিলিয়ন ঋণ দিতে চায়। IMF মনে করে, একটি বিশেষ সময়ে ক্ষমতায় আসা নতুন সরকার অনেক খাতে সংস্কার করবে, এজন্য তারা পাশে থাকতে চায়। বিভিন্ন বৈঠক সূত্রে জানা গেছে, আগামী 3 বছরে একটা প্যাকেজের আওতায় বাংলাদেশকে 400 থেকে 500 কোটি মার্কিন ডলার দেবে ISDB। এছাড়া ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে $40 কোটি মার্কিন ডলার দেবে ADB। সব মিলিয়ে দাতা সংস্থাগুলোর কাছ থেকে 1360 কোটি বা $13.5 বিলিয়নের বেশি ঋণ সহায়তা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে।